মক্কা এবং মদিনাতে রিসেন্টলি এই যে তারাবি নামাজ হলো, সেখানে প্রায় কোটি মানুষের অধিক, দুইটা মসজিদ, দুইজন ইমামের পিছনে কোটি অধিক মুসলমান নামাজে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা ইমাম? দুইজন ইমাম। মক্কা এবং মদিনা কোটি ছাড়িয়ে গেছে দুইজন ইমামের পিছনে। কিন্তু দুঃখজনক কি জানেন? আমি এইটা বলি, দুঃখজনক বিষয় হলো এই কুটিওয়ালা ইমাম, মুসল্লিওয়ালা ইমাম, তার কলিজায় সাহস হয় না ফিলিস্তিনের যুবক, ফিলিস্তিনের তরুণ, ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পক্ষে একটা সোচালো বক্তব্য দেওয়ার মতো তাদের মধ্যে কোনো ইমানওয়ালা ইমাম পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আজকে মাহমুদ আব্বাস নামের একজন ইমাম, উনি বলল, ওয়াজ তোমাদের সামনে কি করব? 30,000 মানুষ শহীদ হয়ে গেছে, 70,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, লক্ষাধিক মানুষ ঘর ছাড়া হয়ে গেছে, এরপরে কি কোনো ওয়াজ লাগে? এরপরে লাগে কি? ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশন হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন। আর কোরআনের অ্যাকশন যদি আপনার হৃদয়ের মধ্যে না থাকে, তাহলে আপনি মনে করবেন যে আমি বড় আল্লাহওয়ালা পিসা হুজুর বসে রয়েছি। না, আপনি মনে করেন না শুধু নামাজ পড়া কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে। যদি নামাজ পড়া মানুষ জান্নাতে যেত, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি মুনাফিক, মুনাফিক মার্কা সাহাবীর কথা বলা হয় যে মুনাফিক, তার মুনাফিক হওয়ার কোনো কথা ছিল না। কারণ উনি তো নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন। কিন্তু বদর যুদ্ধের যখন মাহেন্দ্রক্ষণ এসেছে, আল্লাহর জমিনে দিন টিকে থাকবে কি থাকবে না, এটার প্রত্যয় যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিলেন, তিনি মনে মনে ভাবলেন যে আমি এখানে আর থাকতে পারি না। এখন আপনি আপনার জীবনে মিলাবেন, নামাজ শুধু যেন আপনার জীবনের একমাত্র ইবাদত না হয়।